এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা যেদিনে শেয়ার করছি সেদিন ছিল বুধবার সন্ধ্যেবেলা। তো দেখো, সন্ধ্যাবেলা এর আগের দিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম না যে এই অ্যারোমা ডিফিউজার বা এই কর্পূরদানিটা আর কি আমি নিয়েছি। তো সেইটা এই যে সন্ধ্যেবেলা জ্বালিয়েছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। ওপরটায় কর্পূর দিয়ে সুইচ দিয়ে দিলেই খুব সুন্দর জ্বলে। এদিকে মেয়ে পড়তে বসেছে, এখন যেন খুব একটা দেরি হয়নি, সবে 6:45 মতো বাজে। আজকে মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তাড়াতাড়ি উঠেও পড়েছে। এই পড়াটা হয়ে গেলেই আমরা একটা জায়গায় যাব। তো তার আগে আমার হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছে। তোমরা তো জানোই আমি হোমমেড একটা হেয়ার অয়েল আর কি তৈরি করি। তো সেইটার জন্য সমস্ত জিনিসপত্র নিয়েছিলাম অ্যালোভেরা নিয়েছি, জবা ফুলের পাতা, কিছু রোজমেরি, কারি পাতা, আমলকি, আর তার সাথে ওই 2-3টে দেখতে পাচ্ছ লবঙ্গের দানা। আর তোমরা তো জানোই আমি শালিমার নারকেল তেলটা ইউজ করি। তো আর বাকিটা কি বলবো বলো তোমাদেরকে ডিটেলসে। এর আগে তো একটা ডিটেলস ভিডিও শেয়ার করেছি, তবে সেখানে আমি 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে অ্যাড করতাম, কিন্তু সেটা এখন আর আমি এই তেলে অ্যাড করি না। আমি যে হেয়ার টোনারটা এখন ইউজ করি, মানে আমার তো বলতে পারো এই মাইগ্রেনের ওষুধ খেয়ে খেয়ে না মাথার কিছু কিছু জায়গার চুল একেবারে ফাঁকা হয়ে যাচ্ছিল। তো বিশ্বাস করো টোনারটা দিয়ে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তোমরা যদি চাও তাহলে আমাকে বলো, আমি তোমাদের সঙ্গে ওই রেসিপিটাও শেয়ার করে দেবো। তো সেইটা আমি ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তেলটা তো আমি এখানে দাঁড়িয়ে বানাচ্ছি কারণ এটাকে কন্টিনিউয়াস নাড়তে হয়। আর এইখানে একে দেখো, এখানে এসেও বসেছে। যখনই আমি রান্নাঘরে আসবো, আমি যখন যে ঘরে থাকবো ও ঠিক সেই সময় সেই ঘরে আমার পেছন পেছন থাকে। এখানে ওই যে ও রান্না করছে, বলছে তুমি সরে যাও মা, আমি রান্না করি। আমি বললাম বাহ, বেশ ভালোই হলো, আমার আর রান্নাবান্নার কোনো চিন্তা থাকলো না, তুই আর এরপর থেকে আমাকে রান্নাবান্না করে খাওয়াস। তো তাই করছিল। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তেলটা আমার রেডি হয়ে গেছে। এতটা পরিমাণে বানানোর একটাই কারণ, এখন তো শীতকালে কিন্তু আমাদের মানে গায়ের চামড়া যেরকম একদম শুষ্ক হয়ে যায়, মানে স্কিনটা আর কি, আমাদের স্ক্যাল্পও কিন্তু শুষ্ক হয়ে যায়, যেখান থেকে খুশকির সমস্যা দেখা যায়। তো যেখানে আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন গরমকালে তেল ইউজ করতাম, সেখানে সপ্তাহে 3 দিন করে কিন্তু এখন আমরা তেল ইউজ করব। তেলটা আমি, দাদা, মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা 4 জনই ইউজ করি। তো সেই জন্য একটু যখনই বানাই একটু বেশি পরিমাণেই বানাতে হচ্ছে আজকাল। তো ওইদিকে তেল ফেল তো বানানো কমপ্লিট, রেডি হয়ে গেছি, বাইরে বেরোচ্ছি। অনেক দিন বাইরে বেরোনো হয় না জানো, সেই কার্তিক পুজোর মেলা গিয়েছিলাম সেইটা যাওয়া, আর এই 2-1 দিন আগে একটা তোমার রাইস সেরেমনির একটা রিসেপশন ছিল আর কি, সেইখানে গিয়েছিলাম। আর বেরোনোই হয় না। তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি কি যাবে নিয়ে। আর তাছাড়াও না আরও 2টো কারণ আছে বেরোনোর। এইটা বেরোনো তো একটা উপলক্ষ মাত্র, ওই কারণ দুটোই মেন। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে কারণগুলোও বলছি। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করো, ঠিক আছে? তো প্রথম কারণটা হচ্ছে এইটা। এর আগের দিনে কার্তিক পুজো মেলার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, তোমরা দেখবে আমি তোমাদেরকে সেরামিকের দোকানটা দেখিয়েছিলাম। কিন্তু সেদিন যে কী যা হয়েছিল আমার, না মেলাতে তো চলে এসেছিলাম নাচতে নাচতে, তারপরে আর ভালো লাগছিল না। তো সেই জন্য সেদিন কিচ্ছু কিনিনি। তো আমার মাথাতে ছিল যে মেলাটা শেষ হয়ে যাওয়ার আগে আমি সেরামিকের 2টো জার নেব। 2টো জার নিতে এসে আমি যে কত কিছু শপিং করেছি আর কত কষ্ট করে ফোনটা যে এখন আমি ধরে আছি একমাত্র আমিই জানি। কী কী শপিং করেছি সেটা তো তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো। তার আগে চলো একটু স্টাইল বাজারে যাব। হচ্ছে কিছু জিনিস নেওয়ার আছে। কিছু জিনিস বলতে সক্স নিতে হবে। আমার মনে হয় আমার মতো প্রত্যেকের বাড়িতে এই সমস্যাটা হয়, শীতকালে একবার মোজা তুলে দেওয়ার পর পরের বছর ঠিক একটা না একটা দেখবে মোজার জোড়া হারিয়ে যায়। তো সেম অবস্থা আমাদের সাথেও হয়েছে। তার জন্য বেশ কিছু মোজা আমরা কিনে নিয়েছি। তো তারপরে আমি বলছিলাম কিছু খাবো না, কেন বলছিলাম তারও কারণ আছে, দাঁড়াও বলছি। তো হাজব্যান্ড বললো যে না, এই কাকুকে সবসময় পাওয়া যায় না, সবসময় বসে না, চলো আগে খাই। তো এই কাকুর কাছ থেকে নিয়ে নিয়েছি চপ আর তার সাথে ঘুগনি। আমাদের ইংলিশ বাজারে এই কাকু চপ ঘুগনি কিন্তু বেশ ফেমাস জানো, কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করে না, একদম ঘরোয়াভাবে ঘুগনিটা বানায়। চপটা তো কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না, এত টেস্টি হয়। 2টো নিয়েছিলাম, 2টো নিয়ে 3 জনে ভাগ করে খেয়ে নিয়েছি। আর এই যে বললাম একটা কারণ তো ছিল জারগুলো কেনা, দ্বিতীয় কারণ হচ্ছে এইটা বিরিয়ানি। অনেক দিন বিরিয়ানি খাইনি যেন, সেই দুর্গাপুজোয় বোধহয়
অষ্টমীর দিন খেয়েছিলাম পারদেশি ধাবাতে, তারপরে আর বিরিয়ানি খাওয়া হয়নি। কিছুদিন আগে যখন বল্লা গেছিলাম ফেরার সময় দাদা আর মেয়ে ওল গ্যালারিতে খেয়েছিল, আমি আর হাজব্যান্ড ফ্রাইড রাইস খেয়েছিলাম। তো সেই জন্য হাজব্যান্ডকে আমি বলেছিলাম এখন তো একটু শীত শীত পড়েছে, একদিন একটু না বিরিয়ানি খেতে হবে। আমার কেন জানি না বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। তো সেই জন্য এখান থেকে অন্য জায়গায় বসে খাওয়ার প্ল্যান ছিল, তবে এই যে দেখছো আমার হাতের অবস্থা, হাতে এই জিনিসটা ধরে আছি, গাড়ির ডিকিতেও আরও কিছু জিনিস আছে। তো এইভাবে তো আর সব জায়গায় বসা যায় না, যেহেতু সেরামিকের জিনিস বুঝতেই পারছো। তো ওই জন্য বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে এসে তিনজনে আরাম করে খাবো। নিয়েছিল তো চিকেন বিরিয়ানি, আর আমাদের এখানে না চিকেন বিরিয়ানির সাথে ডিমটা কমপ্লিমেন্টারি, মানে ওরকম দেয় না, ডিম নিতে গেলে এক্সট্রা করে পে করে নিতে হয়। তো এক একটা ডিম 10 টাকা বলছিলাম, যে দরকার নেই, চলো বাড়ি গিয়ে তোমাদের বাবা মেয়েকে ডিম সেদ্ধ করে দেবো। এখানে আমরা খেতে বসেছি, আর আরেকজনের মুখে হাসিটা দেখলে বিরিয়ানি দেখে। আর আমরা না যখনই বাড়িতে এরকম বিরিয়ানি খাই এসে, তখন আমরা বাড়িতে যে ভাতটা থাকে ভাতটা একটু মিশিয়ে নিই। কী হয়, ওই অনেকটা তেল জমে থাকে, তো ভাতটার সাথে মিশিয়ে নিলে মনে হয় কি যেন হচ্ছে মানে ঠিকঠাক হয়ে গেল, এই আর কি। 2 প্যাকেট নিয়েছিলাম, আমরা তিনজনে ভাগ করে খেয়ে, রান্নাঘরে সেরকম কিছু নোংরা বাসনপত্র ছিল না, তবুও টুকটাক একটু একটু তো এটা ওটা হতেই থাকে। যেমন ডিম সেদ্ধ করেছি, আমরা খেয়েছি, তো সেগুলো করে রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি। তোমরা তো জানোই রান্নাঘর পরিষ্কার করে না ঘুমালে আমার ঘুম ঠিকঠাক হবে না। এদিকে কালকে খাবো এই ডিটক্স ওয়াটারটা, সেই জন্য আজকে রাতে এটাকে বানিয়ে রেখে দিলাম। এবার চলো আসল জিনিস দেখাই, সেটা হচ্ছে এইটা। গিয়েছিলাম তো এই দুটো জিনিস কিনতে, একটা নুন আর একটা হলুদের জন্য। মেয়ে ছোটোটা পছন্দ করলো, সেটাও নিলাম। তারপরে নিলাম এই টিপটের সেটটা। টিপটের সেটটা আমার এত পছন্দ হয়েছে, আমার থেকে হাজব্যান্ডের বেশি পছন্দ হয়েছে। যা খাই না খাই, ব্যবহার করি না করি, নিজের যখন বাড়ি হবে, নতুন বাড়িতে সাজিয়ে রাখবো, আলাদাই লাগবে দেখতে। ছোট্ট যে জিনিসটা দেখলে, ওটা একটা ছোটো ফুলদানি। আমরা এত কিছু কিনেছি বলে ওই দোকানে কাকু আমাদেরকে গিফট করেছে। আর এই যে এই 3টে সেট নিয়েছি। তো আমি বলছি আমরা যখন নিজের বাড়ি বা ফ্ল্যাটে যাব, তখন আমরা কিন্তু ডাইনিং টেবিলে এগুলো ইউজ করবো, এইগুলো আর কি নিজেদের মধ্যে গল্প করছিলাম। আর এই সবগুলো জিনিস জান আমরা কত টাকায় পেয়েছি? মাত্র 1100 টাকায়। যেখানে মেলার দিন যখন গিয়েছিলাম, তখন এই যে 3টের সেট দেখছো হটপটের, সেইটাই শুধু বলেছিল 1250 টাকা। সেদিন অবশ্য কাকুটা ছিল না, অন্য একজন ছিল। তো যাই হোক, কর্মচারী ছিল, জানি না সে কেন এত দাম বলেছিল। তো আমাদের এই কেনাকাটাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো এই ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে, গল্প হবে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে।